আসসালামু আলাইকুম। ৬,০০০ টাকা দিয়ে ছোট ছোট ২ পালা খড় আমরা কিনছিলাম গত কয়েকদিন আগে। যদিও এই খড়গুলো আব্বাই কিনছিলেন। তো এই খড়ের প্রথমে যে অবস্থা আমরা দেখেছি গত কয়েকদিন আগে যেয়ে, কারণ বৃষ্টিতে খড়গুলা ভিজে একেবারে মনে হয়েছিল যে এখান থেকে কোনো খড়ই বের হবে না। তো আমরা এখানে যাওয়ার পরে দেখতে পেলাম যে আসলেই আমাদের যেটা মনে হয়েছিল যে এখান থেকে মনে হয় কোনো খড় আমরা নিয়ে যেতে পারবো না, কারণ খড়গুলোর অবস্থা এতটাই বাজে ছিল, উপর দিয়ে দেখা যাচ্ছিল আর কি। তো আমরা চিন্তা করলাম যে এইগুলো হয়তো মানে নেওয়া যাবে না আর কি। এই খড়গুলা কিনছি হচ্ছে আমরা আমাদের গ্রামেরই আর একটা পাড়ায়, অন্য পাড়াতে আর কি। তো আমরা সকালবেলা সেখানে 2টা নসিমন নিয়ে গেছি, একটা আমরা সাথে করে নিয়ে আসছি আর একটা হচ্ছে আসতেছে। তো আমরা হাত দিয়ে এগুলাকে নামাইতেছিলাম যে এর মধ্যে কি ভালো খড় আছে কিনা। তো আলহামদুলিল্লাহ দেখলাম যে না, হয়তো উপরের যে খড়গুলা ছিল সেই খড়গুলাই নষ্ট হয়ে গেছে এবং নিচের খড়গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমরা দেখার চেষ্টা করতেছিলাম যে ভেতর দিয়ে কোনো রোল হয়েছে কিনা। আমরা প্রায় সময় দেখি যে পুরান পালাগুলো, আমরা যেহেতু পুরাতন পালাগুলাই বেশি কিনি, দেখা যায় যে ওই ভিতর দিয়ে রোল হয়ে যায় এবং ওইখান দিয়ে হচ্ছে পানি যায় এবং খড় নষ্ট হয়ে যায়। দেখলাম যে কিছু দূর পর্যন্ত গিয়েছে, পুরোপুরি যায় নাই। তো আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আমাদের এখানে খড় খুব সংকট, কারণ আমাদের এখানে ধান চাষ তেমন একটা হয় না, যে কারণে খড় তেমন একটা পাওয়া যায় না। এই যে 2 পালা খড় দেখতেছেন, ছোট ছোট 2টা গুইটা বলি আমরা, এই গুইটার দাম নিছে আমাদের থেকে 6,০০০ টাকা, মানে দামাদামি করে আমরা 6,০০০ টাকা দিয়ে কিনছি। আর আমরা বাড়ি থেকে পলিথিন নিয়ে আসছি, কারণ হচ্ছে যে বৃষ্টির একটা ঘনঘটা দেখা যায় এখন, যেহেতু বৃষ্টির দিন, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তো খড়ের পালা এরকম ভেঙে তারপরে রেখে দিলে হচ্ছে বৃষ্টিতে এটা ভিজে যাবে। তো যেই পালা এখন আমরা ভাঙছি, এই পালার যে বাকি অংশটা আছে পুরোটা আমরা যেহেতু এক নসিমনে নিতে পারবো না, সেই জন্য হচ্ছে বাকি যে অংশটা আছে এটা আমরা পলিথিন দিয়ে ঢেকে রেখে দিয়ে যাবো, যাতে বৃষ্টি আসলে এটা নষ্ট না হয়ে যায় আর কি। তো এই 2 পালা খড় নিয়ে আমরা এখন চলে যাব আমাদের খামারে, এইগুলাকে বাড়িতে রেখে এসে, মানে খামারে রেখে এসে, এভাবে রেখে দিয়ে আসবো না, যদিও আমরা পালা দিয়ে তারপরে রেখে দিয়ে আসবো, কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, বৃষ্টি নামলে তখন আবার আলাদা একটা সমস্যায় পড়বো। তো এই জন্য এটাকে আমরা নিয়ে যাচ্ছিলাম হচ্ছে আমাদের খামারে। আমি একেবারে পুরা হচ্ছে নসিমনের উপরে বসে যাচ্ছিলাম, কারণ রাস্তাটা একেবারে চাপা, সাথে একজন যেতে হবে। এবং বাকি যারা ছিলেন তারা হচ্ছে যে ভ্যান ছিল, ভ্যানে চলে গেছে, আর আমি এবং আমার ভাইস্তা ছিল, ওই ভাইস্তার সাথে হচ্ছে দুজনে মিলে হচ্ছে আমরা নসিমনে করে আসছি। এবং খামারে এটা নিয়ে আসার পরে এটাকে সুন্দর করে এখান দিয়ে ঢুকাবো, দরজা দিয়ে ঢুকে না যদিও, কারণ আমাদের এই রাস্তাটা একটু চাপা আর কি, মানে রাস্তা বলতে আমাদের গেটটা চাপা, গেটটা চাপার কারণে হচ্ছে আমরা এই মাঝারি সাইজের নসিমনগুলোতে খড়গুলো আনার চেষ্টা করি। তো অনেকেই এখন আমাদেরকে বলবেন যে ভাই এই কয়টা খড়ের দাম এত টাকা হয় কিনা। বিশেষ করে হচ্ছে আমি আগেই বলছি যে আমাদের এদিকে খড় তেমন একটা পাওয়া যায় না, কারণ ধান চাষ আমাদের এদিকে তেমন একটা হয় না। আপনারা অনেকেই বলেন যে আমাদের এদিকে খড়ের দাম কম বা এখানে থেকে নিতে পারেন। অ্যাকচুয়ালি ভাই আমি আপনাদের ওইখান থেকে নিতে পারবো, হয়তো কম দামে নিতে পারবো, কিন্তু ক্যারিং খরচ যেটা, এটা মানে অনেক বেশি পড়ে যায়। তো এভারেজে দেখা যায় যে সেই একই হয় আর কি। হ্যাঁ, তো আমাদের মূলত মানে খড় লাগে না, এটা আপনারা অনেকেই জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন, যে আমাদের গরুর খামারের ক্ষেত্রে আমাদের খড় তেমন একটা লাগে না, কারণ আমাদের অনেকগুলো জমি আছে, যেগুলো জমিগুলোতে আমরা ঘাস চাষ করছি। তো ওই ঘাসগুলোতেই আমাদের পর্যাপ্ত হয়ে যায়। কিন্তু এই খড়গুলোকে আমরা তাহলে কেন কিনি একটা কারণেই হচ্ছে সেটা যে কোনো মুহূর্তে একটা সমস্যা হলো, বৃষ্টি হইতে পারে, ঝড় হইতে পারে, তখন একটা ব্যাকআপ খাবারের ব্যবস্থা আমরা সবসময়ের জন্য খামারে করে রাখি। বের হইতে পারলাম না, তখন কিছু খড় এনে আমরা দিয়ে দিলাম। তো আমাদের সকালের নাস্তার টাইমও হয়ে গেছে, আমরা নাস্তাও করে আসিনি কেউ। তো নাস্তাও আমরা নিয়ে আসছি, নাস্তা নিয়ে আসার পরে এখানেই নাস্তা করব এবং এখান থেকে আমরা কাজ করব। তো খড়ের কাজটা হচ্ছে যদি সকালে করা যায় তাহলে ভালো হয়, কারণ প্রচন্ড পরিমাণে গরম থাকে এবং সকালবেলা খড়ের কাজ করতে পারলে মানে পরে গোসল টোসল করে একবার ফ্রেশ হওয়া যায়, কারণ এটা তো প্রচুর পরিমাণে চুলকায়, যে কারণে এই কাজগুলো আমরা সকালেই করার চেষ্টা করি। তো যে খাবার নিয়ে আসছিলাম আমরা, তো খাবারটা আমরা খেয়ে নিচ্ছিলাম, কারণ এখন যদি আমরা বাড়িতে যাইতে যাই তাহলে আমাদের সময় লাগবে এবং খাইয়ে আসতে গেলেও সময় লাগবে, রোদ উঠে যাবে অথবা বৃষ্টি নামতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো একটা কিছু ঘটতে পারে আর কি, কারণ এই সিজনের আবহাওয়ার কথা তো বলা যায় না। তো আপনাদেরকে একটা কথা বলি, আমরা যে পরিমাণ খড় আমাদের গরুর জন্য লাগে প্রতিদিন, আমরা যদি একটা জিনিস আমি চিন্তা করে দেখছি, যদি আমাদের গরুকে আমরা কাঁচা ঘাস না খাওয়াইতাম পর্যাপ্ত পরিমাণে, তাইলে প্রতিদিন প্রায় 1500 থেকে 2000 টাকার খড় আমাদের লাগতো। এভারেজে মাসে প্রায় 50 থেকে 60,000 টাকা শুধু খড়ই লাগতো। তো এইটা চিন্তা করে মাঝে মাঝে আমি অবাক হই, এত খড় দিয়ে হচ্ছে গরু পালা কি সম্ভব? কাঁচা ঘাসের বিকল্প আসলেই কোনো কিছুই না, আপনি ঘাস ছাড়া কখনো গরু পালতে পারবেন না, আর ঘাস হচ্ছে গরুর প্রধান খাবার, সেটা যদি আপনি না দেন সেটা আসলে গরু পালা সম্ভব না। তো আব্বা চলে গেছে আগেই, কারণ আব্বা বাড়িতে কাজ আছে, তো এই জন্য চলে গেছে। তো আমরা যে কজন ছিলাম এই কজনে 1 নসিমন ভর্তি করছি, এরপরে আর 1 নসিমনের অল্প কিছু ছিল, মানে 2.5 নসিমন হয় নাই, তার একটু কম হয়েছে। তো এটা নিয়ে আমরা হচ্ছে চলে যাবো এখন আমাদের খামারে যাওয়ার পরে এটাকে আমরা পরিপূর্ণভাবে পালা দিব, পালা দেওয়ার পরে মানে আমরা রেখে দিব এই অবস্থায় ঢেকে আর কি, কারণ আমরা তো এখন খড় খাওয়াবো না, এনে রাখছে হচ্ছে যে যদি কোনো দুর্যোগ হয় সেক্ষেত্রে আমরা এইটাকে কাজে লাগাইতে পারবো। তো বেশ কিছু খড় আমরা রেখে দিয়ে আসছি, কারণ হচ্ছে ওইটা আনা যাবে না এবং আনলেও ওইটা খাওয়াইতে পারবো না, এবং ওই খড়ের সাথে যদি এই খড় মিশাই তাহলে এইটাও নষ্ট হবে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা 2 নসিমন পরিপূর্ণভাবে নিয়ে আসছি এবং অল্প কিছু খড় ছিল সেটা হচ্ছে আলাদা আনা হয়েছে, ওই খড়গুলোও আমরা এই পালার সাথে দিয়ে দিব, যদি ওই খড়গুলো নষ্ট তেমন একটা ভালো না, যদি পারি ওদেরকে খাওয়াই দেওয়ার চেষ্টা করবো, যদি খায় আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পালা দেওয়ার জন্য একেবারে পালার উপর উঠে সুন্দর করে পাড়ায় দিচ্ছিলাম। এই কাজগুলো মূলত আব্বা করে, আব্বা অনেক ভালো পারে। তো আব্বা যেহেতু চলে গেছে বাজারে, আব্বা নাই, এই কারণে হচ্ছে আমার দিয়ে রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, এই ভয়ে হচ্ছে 2 জায়গায় পলিথিন নিয়ে গেছিলাম, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি নামলে এগুলা ভিজলে এগুলার আর কিছুই করার মতো না। আমাদের ব্রিজের ওখানে কয়েকজনে দিয়ে রাখছে এরকম, তাদের খড় একেবারে নষ্ট হয়ে গেছে আর কি, কারণ হচ্ছে অল্প কয়েকটা খড় যেহেতু এখন পাওয়া যায় না, খুব রেয়ার, এই জন্য
হচ্ছে আর রেয়ার এই জন্য না, মানে আপনি যদি পানও সেক্ষেত্রে আনতেও হচ্ছে সমস্যা। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, আবহাওয়ার অবস্থা তো জানেনি, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। সারা সকাল দেখলাম যে আকাশে মেঘলা, তারপর হচ্ছে বৃষ্টি নামতে পারে, এখন দেখলাম যে আবার আস্তে আস্তে রোদ উঠতেছে। তারপরেও আমি উপরে হচ্ছে একটা পলিথিন দিয়ে রাখলাম, যাতে করে সুন্দর করে বৃষ্টি নামলে পলিথিন দিয়ে পানিটা নিচের দিকে নেমে যায় আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।